তো হ্যালো সিয়াবসিয়ান, এই ভিডিওতে আমরা লাইসোজোম সম্পর্কে পড়ব। দেখো লাইসোজোম, এই যে লাইসো এই শব্দটা আসছে লাইসিস থেকে। লাইসিস মানে হচ্ছে বিগলিত করে ফেলা, ভেঙে ফেলা, গলিয়ে ফেলা, বুঝছো? আর সোমা শব্দের অর্থ হচ্ছে দেহ। তো এই যে দেহটা আছে, এই দেহ বা এই অঙ্গাণুটা আছে, এইটা অনাগত জীবাণুকে খেয়ে ফেলে বা বিগলিত করে ফেলে বা ধ্বংস করে ফেলে। এই কারণে এই অঙ্গাণুটার নাম হচ্ছে লাইসোজোম, বুঝছো? তো আমি একটু ধারণা দিই, তারপরে রিডিং পড়ব। দেখো নাম থেকে বুঝতে পারতেছি এটা লাইসিস করে, অর্থাৎ বিগলন করে। এই লাইসোজোমের মধ্যে মূলত হাইড্রোলাইটিক এনজাইম থাকে। হাইড্রোলাইটিক এনজাইম মানে কি? লাইটিক এনজাইম মানে হচ্ছে যেটা লাইসিস করতে পারে, অর্থাৎ বিগলন করতে পারে। তো আর হাইড্রো মানে পানি, এটা তরল জাতীয় এনজাইম, বুঝছো? তো এটা অনাগত জীবাণু, যেমন যেটা তোমার দেহে প্রয়োজন নাই সেসব জীবাণুকে ভক্ষণ করে ফেলে। কোষের মধ্যে যখন আসে তখন এই এনজাইমগুলোর মাধ্যমে সে সেটাকে খেয়ে ফেলে বা ভক্ষণ করে ফেলে। এই যে ভক্ষণ করে, এই ভক্ষণ করা বা খেয়ে ফেলা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো ফ্যাগো মানে খেয়ে ফেলা, সাইটো শব্দটা আসছে সাইট থেকে, মানে কোষ, আর সিস বায়োলজিক্যাল যে কোনো শব্দের শেষে যদি সিস অথবা শন থাকে তাহলে সেটা প্রক্রিয়া নির্দেশ করে। অর্থাৎ যেহেতু এটা একটা মানে জীবাণু খেয়ে ফেলার প্রক্রিয়া, তাই এই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, বুঝছো? আর প্রক্রিয়াটা করে লাইসোজোম। লাইসোজোম তার হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে। তো মাঝে মাঝে দেখো এই যে অঙ্গাণুটা, এর ভিতরে থাকে এনজাইম, ওই হাইড্রোলাইটিক এনজাইম। তো এনজাইমগুলা একটা পর্দার মাধ্যমে আবদ্ধ থাকে। যেহেতু এটা খেয়ে ফেলার ক্ষমতা রাখে বা বিগলন করার ক্ষমতা রাখে, তাই অন্যান্য কোষীয় অঙ্গাণু যদি এর সংস্পর্শে আসে তাহলে তো অবশ্যই ক্ষতি হবে। যেহেতু ক্ষতি হবে তাই এটাকে মানে সেপারেট করে রাখতে হবে অন্যান্য অঙ্গগুলো থেকে। তো এই কারণে এই পর্দা থাকে। তো অনেক সময় দেখা যায় কোনো কারণে, যেমন হতে পারে সেটা বিষক্রিয়া, হতে পারে অক্সিজেনের অভাব, এইসব কারণে এই পর্দাটা নষ্ট হয়ে যায়। তো যখন এই পর্দাটা নষ্ট হয়ে যায় তখন এই যে এনজাইমগুলো আছে এর ভেতরের, এই এনজাইমগুলো বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে একেও ধ্বংস করতে পারে, কখনো কখনো সম্পূর্ণ কোষটাকে ধ্বংস করে ফেলে। যখন নিজেকে নিজে ধ্বংস করে, এই এনজাইমগুলা এই লাইসোজোমকে ধ্বংস করে ফেলে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অটোফ্যাগি। অটো মানে কি? অটোমেটিক। আর ফ্যাগি একটু আগে পড়ছি আমরা। ফ্যাগো মানে হচ্ছে খেয়ে ফেলা, অর্থাৎ নিজেকে নিজে খেয়ে ফেলাকে বলা হয় অটোফ্যাগি। আর যখন কোষটাকে মারা যায়, কোষ মারা যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অটোলাইসিস, অর্থাৎ অটোমেটিক কোষটা লাইসিস হয়ে গেল, অর্থাৎ কোষটা মারা গেল, বুঝছো? তো এটা ছিল মানে একটা প্রাইমারি ধারণা। এখন আমরা রিডিং পড়ব। লিপিড আবরণ দ্বারা আবৃত অঙ্গাণু, বুঝছো? আবরণ থাকা লাগবে, কারণ আবরণ না থাকলে সমস্যা আছে। কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, মানে ফ্যাগোসাইটোসিস করে আর কি, অনাগত জীবনকে ধ্বংস করে ফেলে। আর উৎসেচক মানে এনজাইম আগত জীবাণুকে হজম করে ফেলে, মানে খেয়ে ফেলে আর কি। আর এই পরিপাক করার উৎসেচকগুলো একটি নির্দিষ্ট পদ্ধতিতে আলাদা করা থাকে, বুঝছো? যেটা বললাম অঙ্গাণু, তাই অন্যান্য অঙ্গগুলো সেফ থাকে। আর দেহে কোনো ক্ষেত্রে যদি অক্সিজেনের অভাব হয়, অথবা বিষক্রিয়া হয়, অথবা অন্য কোনো কারণ হয়, তাহলে কিন্তু মানে তাহলে কিন্তু এই মানে পর্দাটা ফেটে যায়। পর্দা ফেটে যাওয়ার ফলে সে কী হয়, এই এনজাইমগুলো বের হয়ে আসে। এনজাইমগুলো বের হলে সেই কোষটাকেই মেরে ফেলে। এই দেখো একটু বাকি আছে, এই পেজটা আনলাম। পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটি মারা যায়, বুঝছো? কোষ মারা যাওয়ার প্রক্রিয়া হচ্ছে অটোলাইসিস, আর এই অঙ্গাণু নষ্ট হওয়া বা নিজে ক্ষতি হওয়ার প্রক্রিয়া হচ্ছে অটোফ্যাগি। তো এটাই ছিল লাইসোজোম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, বুঝছো? তো এটা প্রাণী কোষে বেশি থাকে, আর উদ্ভিদ কোষেও থাকে, তবে একটু কম থাকে আর কি। তো যাই হোক, এত কিছু লাগবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি এরকম টপিক ওয়াইজ ভিডিও উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।
এবং আমাদের পেজটা ফলো করতে পারো। তো সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই।